বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার যাচাই বাছাইয়ে ভুল স্বীকার করেছেন প্রতিষ্ঠান ডিজি মোহাম্মদ আজম। তিনি বলেন, তালিকায় নাম আসা ব্যক্তিদের গণহত্যা এবং গণবিরোধী রাজনৈতিক সম্পৃক্ততা খতিয়ে দেখা হবে। আর সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী বলেন, সাহিত্য পুরস্কার প্রদান প্রক্রিয়াতেই গলদ আছে, এজন্য পুরো একাডেমিকে ঢেলে সাজানো হবে। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য বৃহস্পতিবার 10 জনের তালিকা প্রকাশ করা হয়। সেখানে কয়েকজনের নামে শুরু হয় সমালোচনা। এর প্রেক্ষিতে 2 দিনের মাথায় সেই তালিকা স্থগিত করে বাংলা একাডেমি। এইসব নিয়ে সচিবালয় সংবাদ সম্মেলনের আয়োজন করে সংস্কৃতি মন্ত্রণালয়। বাংলা একাডেমি মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, যাচাই বাছাইয়ে কিছু সমস্যা হয়েছে। কেউ কেউ গণহত্যায় সম্পৃক্ত আছে কিনা সেটি গোয়েন্দাদের মাধ্যমে তদন্ত করা হবে। আমাদের ঘোষিত তালিকাটি ইতোমধ্যে সাময়িকভাবে স্থগিত করেছে। তো সব মিলিয়ে এই পুরো ব্যাপারটা সম্পর্কে আমার বলার কথা মোট দুটি। একটি হলো এই যে আমরা এই তালিকাটি রিভিউ করব এবং কোথাও কোথাও যেখানে আমরা প্রধানত গণহত্যা এবং জনবিরোধী রাজনীতির সঙ্গে যদি কারো সরাসরি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাই, যেই অভিযোগ আমাদের সামনে এসেছে, আমরা সেটা একটু খতিয়ে দেখছি। এই ঘটনায় ভুল স্বীকার করেন বাংলা একাডেমির ডিজি। আমাদের হয়তো যাচাই বাছাইতে যারা উপস্থিত ছিলেন তাদের এই দুই একটা ক্ষেত্রে ভুল হয়েছে, সেটা সংশোধন করার জন্য এবং পুরো ব্যাপারটাকে আবার রিভিউ করার জন্যই আমরা আসলে এটা 3 দিনের জন্য স্থগিত করেছি। আর সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী বলেন, পুরস্কারের মনোনয়ন প্রক্রিয়াতেই গলদ আছে। একাডেমিতে এখনো বিশেষ মত ও গ্রুপের মানুষের প্রাধান্য আছে। বাংলা একাডেমির পুরস্কার প্রদানের যে প্রক্রিয়াটা, এটাই অদ্ভুত একটা প্রক্রিয়া। এটার মধ্যে ওপেননেস নাই, এটাই এক ধরনের কোটারি জিনিসের মধ্যে ফেলে, যে কয়েকজন ফেলো আছে, এই ফেলোরা নমিনেট করবে। এখন এই ফেলোরা কোন সময় নিয়োগ হয়েছে, গত 15 বছরে কতজন ফেলো হয়েছে, রাইট? গঠনতন্ত্র সহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনতে বাংলা একাডেমিতে সংস্কার করা হচ্ছে বলেও জানান মুস্তফা সরওয়ার ফারুকী। স্থগিত, বইমেলা, কোনো আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।